আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুনুর রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা 31 তারিখে মেল করছেন কবে নাগাদ ডেট পেতে পারেন সে একটা ছোট্ট একটা আলোচনা করব। আর যারা ইমেলের মাধ্যমে ডেট পেয়ে এম্বাসি ফেস করছেন তারা কবে নাগাদ একটা ভিসা পেতে পারেন ছোট্ট একটা ধারণা আর কি আপনাদের দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই দুটো টপিক্স নিয়ে আর কি আপনাদের সামনে আলোচনা করবো। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, যাদের দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো প্রথমত আমি আপনাদের বলি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বর্তমানে প্রচুর জালিয়াতি চলতেছে। যারা ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে মানুষের সাথে প্রতারিত করে মানুষকে একদম নিঃস্ব করে দিতেছে। সো হাজার হাজার টাকা তারা হাতিয়ে নিচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। সো সেই একটা ধারণা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। ফেক অ্যাপয়েন্টমেন্টের যে স্ক্রিনশটটা সেখানে দিয়ে দিলাম। সো এটা দেওয়ার কারণ হচ্ছে মানুষ সতর্ক হবেন। অনেকেই বলবেন যে ভাই আপনি 3-4টা ভিডিও জানা একটা কথাই যে এখানে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিচ্ছেন। সো এই জন্য তাদের কাছে রিকোয়েস্ট হলো ভাই, কারণ এটা সচেতনমূলক একটা ভিডিও করতেছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট যারা দেখবেন অবশ্যই তারা বুঝবেন যে এটা একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর তারপরে এখানে আরেকটা দিয়ে দিব অরিজিনাল যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটাও দিয়ে দিব। সো এটা দেখলে বুঝবেন যে এটা বিএফএস গ্লোবাল যে অরিজিনাল ওয়েবসাইটটা আসছে সেখান থেকে আসছে নাকি সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন। সো সেখানে এটা দিয়ে দিব। আর কথা হচ্ছে কি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা এখনো পান নাই বা যারা 31 তারিখে মেল করছেন এখন পর্যন্ত অনেকে 31 তারিখের মেলের ডেট পান নাই। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। বারে বারে আমি একটা ভিডিওতে একই কথা বলছি, তারপর আপনারা একটা কমেন্টই করেন। সো বারে বারে আপনাদের এই কমেন্টের অ্যান্সারটা দিচ্ছি যে যারা 31 তারিখে মেল করছেন এই সপ্তাহ নাহলে ঈদের পরে 1-2 সপ্তাহের মধ্যে তারা 100% থেকে 95% থেকে 99% মানুষ ডেট পেয়ে যাবেন। যারা 31 তারিখে করছেন 1-2 তারিখ এরকম আস্তে আস্তে যাবে। সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। দালালের কাছে যাওয়ার দরকার না। আমরাই তো দালালের কাছে যাই, দালাল তো আমাদের কাছে আসে না। আমরাই তো যাই দালালের কাছে, দালাল সেই সুযোগটা নিয়ে আমাদের এরকম প্রতারণার মাধ্যমে হাতিয়ে ধরে আর টাকা পয়সা সব নিয়ে যায়। সো এইসব কথা এখন বলবো না। এখন বলবো যে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তারা কবে নাগাদ ভিসা পেতে পারেন, তারা কি খুব তাড়াতাড়ি পাবেন নাকি তাদের লেন্থ প্রসেস হবে আগেকার মতো যারা যেরকম অ্যাপ্লাই করছে তাদের কি মতো হবে, এরকম একটা ছোট্ট একটা ধারণা দিব। সো প্রথমত বলি ভাই যে বিএফএস গ্লোবাল এক জটলা লেগেছিল, সেই জটলা নিয়ে আমি অনেক আগে কথা বলছিলাম। সো জটলাটা কেন লাগছিল সে একটা ছোট্ট একটা ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরি। যেরকম ধরেন 27শে মার্চে ঠিক আছে এই জটলাটা শুরু হয়েছে। 27শে মার্চে ধরেন বিএফএস গ্লোবালে ইতালির একটা ডিক্লিত ফ্লুসি একটা আপডেট দিছিল, সেখানে কিছু নুলস্তা উঠছে। তারপরে 40,000 বর্ধিত কোঠা, সেখানেও কিছু নুলস্তা উঠছে। তারপরে 2023-এর কথাই বলতেছি, কিন্তু ওইখানে আবার আপনার যে আছে ওর নাম কি যে ডিসেম্বর 17 তারিখে কিছু আপডেট নুলস্তার ফ্লুসির যে আপডেট দিছিল সেখানে কিছু নুলস্তা উঠছে। তারপরে আবার বর্ধিত কোঠা 17,000, সেখানেও কিছু আবার নুলস্তা উঠছে। আবার 2024 সালে এরকম মানে এই ধরনের মানে কর্মকাণ্ডের কারণে আর কি বিএফএস গ্লোবালের জটিলতা পড়ে গেছে, মানে জটলাটা লেগে গেছে। সো এই জটলার মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিচ্ছেন তারা মানে কি সাগরের মধ্যে হারায় গেছেন, বুঝতে পারছেন, তারা সাগরের মধ্যে হারায় গেছেন। সো তাদের এই জিনিসটা যাচাই বাছাই করতে করতে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে বিএফএস গ্লোবাল। আর তারপরে যারা পাসপোর্ট দিচ্ছেন তারা হতাশ হয়ে গেছেন। সো এটা মানুষের ভুল ধারণা যে ভাই আমরা মানববন্ধন করবো, এই করবো ওই করবো। সো এইটার থেকে আমরা একটু বিরত থাকি। কোনো জিনিস কি ভাই ঝগড়াঝাটির মধ্যে কোনো জিনিস সমাধান হয় না। সো তারাও তো আমাদের জন্য যথাযথ ট্রাই করতেছে, যথাযথ পরিমাণ চেষ্টা করতেছে। যেরকম ধরেন তারা প্রত্যেক দিন ডেলিভারি দিয়ে থাকে 3টা বিএফএস গ্লোবাল থেকে 150 জন। আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, এরকম না 150 জন দেয়, অনেক সময় বেশি দেয়, অনেক সময় কিছু কম দেয়, এভারেজ আর কি বলতেছি। ধরেন প্রত্যেক দিন তারা বিএফএস গ্লোবাল 150 জন মানুষের কাগজ দিয়ে থাকে, মানে ভিসা দিয়ে থাকে। তার মানে কি তারা তো এখানে বসে থাকে না, অবশ্যই কাজ করতেছে। 8 ঘন্টা কাজ করে তার 150 জন মানুষের প্রত্যেকদিন তারা ভিসা দিচ্ছে। সো এখানে তারা ওয়েট করে না, তারা কাজ করতেছে। আর ইমেলের মাধ্যমে আমরা জমা দিয়ে থাকি 160 থেকে 150 জন 3টা বিএফএস গ্লোবাল থেকে। কথাগুলো কিন্তু বুঝেন। সো এখানে তাদের কর্মকর্তা 2 ভাগে ভাগ হয়েছে। যারা 2 ভাগে ভাগ হয়েছে বলতে কি ধরেন এই জিনিসটা তারা একটা সীমিত রেখার থেকে 2টা ভাগ হয়েছে। একটা যারা চেক করে, যারা ইমেলের মাধ্যমে দিচ্ছে, যারা চেক করতেছে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ইমেল ছাড়া যে দালালের মাধ্যমে নিছে এই জিনিসটা একটা চেক করতেছে, আর ইমেলের মাধ্যমে একটা চেক করতেছে। সো এখানে 2টা জিনিস 2 ভাগে কিন্তু ভাগ হয়েছে। বাট এখানে ভাগ হওয়ার পরে কি একটা জিনিস কি এত বড় একটা জিনিস যদি 2 ভাগে ভাগ করেন অবশ্যই জিনিসটা ছোট হয়ে যাবে। কথাগুলো কিন্তু বুঝেন, অবশ্যই 2টা জিনিস ছোট হয়ে যাবে। তো ছোট হওয়ার কারণটা হচ্ছে যে তাদের যদি একটা জিনিস যদি ছোট হয় তার চলমান স্পিডটা কিন্তু কমে যাবে। কথাগুলো কিন্তু ক্লিয়ার মতো বুঝেন। সো এরকমই আর কি জিনিসটা ছোট হয়ে গেছে। যে যারা মেলের মাধ্যমে ডেট পাইছেন তাদের প্রসেসটা আর কি শর্ট প্রসেস, তার মধ্যে অনেকটা ক্লিয়ার প্রসেস। আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে আর কি যারা দালালের মাধ্যমে ডেট পেয়ে জমা দিচ্ছেন তাদের প্রসেসটা কিন্তু অনেক লং প্রসেস।
সো লং প্রসেসটা যদি তারা সমাধান করতে চায় তাদের ওইরকম পরিমাণের হিউজ পরিমাণের লোক লাগবে, অ্যাবিলিটি লাগবে। সো তাদের কিন্তু এই অ্যাবিলিটিটা নাই, অ্যাবিলিটি তাদের নাই, কারণ এখানে তাদের দুই ভাগে ভাগ হয়েছে। সো একটা মানুষ চেক করতে যারা ইমেলের মাধ্যমে ডেট পাইছেন, আর একটা মানুষ চেক করতেছে যারা ইমেল ছাড়া ডেট পাইছেন। সো এখানে ধরেন যারা ইমেল ছাড়া ডেট পাইছেন তারা তাদের জটলাটা লেগে রয়েছে, সেই জটলাটা এখন পর্যন্ত সমাধান হয় না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই জটলাটা সমাধান হয়ে যাবে। সো সমাধান হয়ে যাওয়ার পর অবশ্যই ভিসা পাবেন। সো এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নাই। সো আরো কয়েকটা দিন ওয়েট করেন, 1-1.5 মাস ওয়েট করেন, দেখেন তাদের যে ইমেলের মাধ্যমে যারা ডেট পাইছেন তাদেরকে বলতেছি না, যারা ইমেল ছাড়া ডেট পাইছেন তারা 1-1.5 মাস ওয়েট করেন, তারপর দেন একটা পদক্ষেপ নেন। আর যারা ইমেল দিয়ে ডেট পাইছেন তাদের ভিসা হওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি, কারণ তারা যে ইমেলটা পাইছেন, ইমেলটা পাওয়ার পরে কিন্তু 2-3 মাস তারা ওয়েট করার পর ইমেলটা পাইছেন। আর অনেকের একটা ভুল ধারণা যে ইমেলটা নাকি ভিএফএস গ্লোবাল দেয়, এটা ভিএফএস গ্লোবাল দেয় না, এটা ইতালিয়ান যে এম্বাসি তারা ওইখান থেকে কন্ট্রোল করার পর আপনাকে ইমেলের ডেটটা দিচ্ছে। দেন পাসপোর্ট নাম্বার, নুলস্থ নাম্বার সব তারা ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করছে, দেন ঠিক আছে, দেন আপনাকে ইমেলটা দিচ্ছে। সো এইটা হচ্ছে সেই ধারণাটা, যারা আপনারা ইমেলটা নেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার পর এখানে আপনাদের 2-3 মাস কিন্তু ওভার হয়ে গেছে। কথাগুলো কিন্তু স্পষ্ট করে বুঝেন, 2-3 মাস ওভার হয়ে গেছে। দেন এখন যে আপনাদের যে প্রসেসটা লং প্রসেসটা থেকে শর্ট প্রসেস হয়ে গেছে। সো এই জন্য আর কি বলছি, যারা ইমেলের মাধ্যমে ডেট পেয়েছেন, ধরেন মে মাসের 2-3 তারিখ থেকে ডেটটা দেওয়া শুরু করছে, যারা মে মাসের 2-3 তারিখে জমা দিয়েছেন, এরকম আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে যারা 14 তারিখে জমা দিয়েছেন 16 তারিখে রিজেক্ট পেয়েছেন, তাদের কাজটা কিন্তু অনেক স্পিড ছিল, কারণ তারা সব যাচাই বাছাই করে চেক করে আপনার ডকুমেন্টসগুলো নিচ্ছে। সো ধরেন মে মাসে যারা জমা দিয়েছেন তারা 2টা মাস ওয়েট করেন, মের পর এপ্রিল, তারপরে মে মাসের পর জুন মাস, জুলাই মাস থেকে তাদের ধরেন ভিসাগুলোর প্রসেসিং কাজ শুরু হবে। সো দেখেন প্রত্যেক দিন তারা 150 মানুষ করে নিচ্ছে, আর 2টা ভাগ মানুষ যে বিভক্ত হয়েছে, এই 2টা ভাগ যদি প্রত্যেক দিন ধরেন যে 50টা করে যদি তাদের ডকুমেন্টসগুলো দিয়ে থাকে, সো এবারে যে কিন্তু 150 জন মানুষ জমা নিছে, 80টা করে তারা ভিসা ডেলিভারি দিচ্ছে। সো এটা কিন্তু আহামরি একটা লং প্রসেস না, কথাগুলো বুঝতে পারছেন, এটা কিন্তু আহামরি একটা লং প্রসেস না। সো এটা অনেক শর্ট প্রসেস। সো এই প্রসেসে যারা ভিএফএস গ্লোবালে যে মেলের মাধ্যমে ডেট পাইছেন তারা আমার জানা মতে, যে আমি যতগুলো ক্যালকুলেশন করছি, এখানে আমি খাতা কলমে ক্যালকুলেশনটা করছি, এটা আমি দেখে দেখে আর কি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারতেছি না, হয়তো ক্লিয়ার হতে পারতেছে না। যারা যদি আমার কথাটা যদি একটু বুঝেন, তারপরে যদি কথাগুলো আপনারা যদি আরেকটু বুঝতে পারেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে অভিনন্দন আর কি, তারা আমার কথাটা বোঝার জন্য আমি অনেক নিজেকে ধন্য মনে করবো। সো আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝতে পারতেছি না, সো ক্যালকুলেশনটা আর কি। সো যারা মেলের মাধ্যমে ডেট পাইছেন তারা 2 মাস, তাদের 3 মাস তো বলে দিছে, দেখেন তারা 2.5 মাস পর থেকে তাদের ভিসা পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে, কারণ তারা ওয়েট করছে 2-3 মাস ওয়েট করার পর ডেট পাওয়ার পর, যখন তারা ভিসা পাওয়ার পর যখন ভিসা এম্বাসিতে জমা দিবে, তখন তার 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে দেখবেন তারা ভিসা পেয়ে যাবে। সো আমার যে ধারণাটা, যারা ইমেল পেয়ে ডেট পাওয়ার পর জমা দিচ্ছেন তারা 3 মাস বরঞ্চ 4 মাস, এর বেশি কিন্তু হবে না, এর মধ্যে একটা ডেট পেয়ে ফিডব্যাক আপনারা পাবেন। আর যারা পাসপোর্ট যাদের জমা দেওয়া ছিল আগে 2022-23-এ, তাদের একটু লং প্রসেস, তাদের আরো 3-4 মাসও লাগতে পারে। সো এটা নিয়ে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সো তারা কবে নাগাদ পাবেন, তাদের প্রসেসটা, তাদের চেকিং হয় নাই, কিছু হয় নাই, দালালের মাধ্যমে গয়রা জমা পড়ছে। সো এক জায়গায় স্তূপ জমা গেছে, বুঝতে পারছেন। সো এই স্তূপটা তারা ধীরগতি হবে, মানে একটু একটু করে খনন করতেছে, একদম এরকম না যে 20-30 জন কর্মকর্তা দিয়ে খনন করতেছে 10 মিনিটে কাজটা শেষ হয়ে যাবে, এরকম না। তারা একটা স্তূপটা খনন করতে 2-3 জন 4-5 জন মানুষ, বুঝতে পারছেন, অনেক কম লোক সংখ্যা, তার মধ্যে আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এই জন্য লোক সংখ্যা আরো কমে গেছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, আল্লাহ ভরসা, যদি আমাদের নসিবে থাকে ইতালি যাওয়ার অবশ্যই যেতে পারবেন। সো এটা নিয়ে টেনশন করেন না, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, যে যার ধর্মে আছেন সবাই তার মতো প্রার্থনা করেন। দেখেন আল্লাহ আমাদের কাছে মুখ তুলে তাকায় নাকি। সো ভাই আজকের ভিডিওটা এতটুকু, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।